لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জেনে খুশি হবেন আমরা এই উম্মার কল্যাণার্থে ধাপে ধাপে পুরো কোরআনের মর্মবাণী মানাকিবুল কোরআন চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ। আজ আমরা সূরা ফাতিহার প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যা যা থাকছে এই পর্বে: 1. সূরা ফাতিহা নাজিলের সময় তাওহীদ সম্পর্কে মানুষের বিশ্বাস। 2. সূরা ফাতিহার আলোচ্য বিষয়। 3. সূরা ফাতিহার বর্ণনা নীতি। সূরা ফাতিহা নাজিলের সময় কেমন ছিল মানুষের বিশ্বাস? আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবী যখন অন্ধকার অমানিসায় নিমজ্জিত ছিল, চারদিকে যখন জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচারের রাজত্ব চলছিল, মানুষ আল্লাহর দাসত্ব ছেড়ে মানুষেরই গোলামি করছিল, শয়তান মানুষকে তাওহীদ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ফলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মন গড়া, অসঙ্গতিপূর্ণ, নিন্দনীয় আকীদা বিশ্বাস লালন করছিল। এমনকি তারা আল্লাহ তাআলাকে মানবীয় গুণে গুণান্বিত করে বলে বেড়াচ্ছিল আল্লাহ সন্তান গ্রহণ করেন, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে তারা মন গড়া, প্রাণহীন মূর্তির পুজো অর্চনায় লিপ্ত থাকত। লাত, উজ্জা, মানাতের মতো হাজারো নিথর দেবদেবীদের কল্পনা প্রসূত চিন্তা তাদেরকে তাওহীদ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। পবিত্র কাবার ভেতরেও তারা মূর্তির স্থান দিয়েছিল। চতুর্দিকে অন্ধকার, ঘন কালো মেঘ। ঠিক সে সময় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ প্রচারের দায়িত্ব দিয়ে পাঠালেন। এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের আকীদা ঠিক করা, আল্লাহর ব্যাপারে মানুষের মূল্যবোধ, চিন্তা চেতনায় পরিবর্তন আনা ছিল প্রধান কাজ। যেন মানুষ আল্লাহর ইবাদত করে তার আনুগত্য, শয়তানি বেড়াজাল ছিন্ন করে কেবল তারই দাসত্ব করে, তার কাছেই সাহায্য চাই, তার সন্তুষ্টির জন্যই শুধু নিজেকে সদা প্রস্তুত করে, মননের জগতে রব হিসেবে তাকেই ভালোবাসে। তার বাতলানো পথই যেন হয় একমাত্র পথ। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতানুসারে সূরা ফাতিহা হচ্ছে সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। সূরা ফাতিহার আগে সূরা আলাক, কলাম, মুজাম্মিল ও মুদ্দাসসিরের কিছু অংশ বিশেষ নাজিল করা হয়েছে। এই সূরায় ইসলামী আকীদা ও ধ্যান ধারণার মৌলিক অংশগুলো বর্ণনা করা হয়েছে ও ইসলামী আকীদার মাধ্যমে লালিত চিন্তা ও মূল্যবোধকে প্রস্ফুটিত করা হয়েছে। সূরা ফাতিহার আলোচ্য বিষয়: মুফাসসিরিনে কেরাম বুঝার সুবিধার্থে সূরা ফাতিহার 3টে আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন। 1. তাওহীদ। 2. ইবাদাহ। 3. জীবন পরিচালনা নীতি। এক কথায় আল্লাহ তাআলার প্রতি বিশুদ্ধ তাওহীদের স্বীকৃতি দিয়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করা ও আল্লাহর দেয়া রাহে নিজ জীবন পরিচালনা করাই সূরা ফাতিহার আলোচ্য বিষয়। আমরা ধারাবাহিক 3টি ভিডিওতে বিষয়টা স্পষ্ট করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার বর্ণনার নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহায় দোয়ার নীতি অবলম্বন করেছেন। মানুষ স্বভাবগতভাবে যে জিনিস আকাঙ্ক্ষা করে সেই জিনিসই প্রার্থনা করে। এই সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ ও ইবাদতের স্বীকৃতি দিয়ে সিরাতে মুস্তাকিমের উপর চলার প্রতি আগ্রহ করে তুলতে চাচ্ছেন। আর সিরাতে মুস্তাকিম কারা পরিচালিত তাদের পরিচয় তুলে ধরেছেন। আর যারা পথহারা, পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, তাদের বর্ণনা দিয়ে আমাদেরকে সেই পথে চলতে নিষেধ করেছেন। প্রথম 3 আয়াতের আলোকে আল্লাহর ব্যাপারে আমাদের ধ্যান ধারণা কেমন হওয়া উচিত, কৃতজ্ঞতা আমাদের জীবনে কিভাবে সফলতা বয়ে আনবে ইত্যাদি বিষয় জানতে চোখ রাখুন সূরা ফাতিহার 2য় পর্বে।